नमस्ते श्री गुरुदेवाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। अखंड मंडलाकारं वक्तं जन चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च प्रतिदानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मणो देवाय गौ ब्रह्मणो हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। आमार प्रथम प्रणाम गणपति सिद्धिदाता शुद्धमती माता जार भगवती पिता पंचानन चक्रवेद पद्म गदा चारिहस्ते शोभे सदा चिदानंद कुंजरवदन। मागो करुणा करो हे दिने शुद्धमती सिद्धि बिने आमार आधार प्राणी के জ্বালাবি আলো দিয়ে দাসে পদস্পর্শ পাল্টে দে মা ভাব আদর্শ আপন করে বাস প্রভু ভালো। দ্বিতীয় দশ অবতারে বন্দি আমি করজোরে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি কৃষ্ণ রাম পুরাম মম মনস্কাম অবিরাম মাগিসি চরণ মুছিত মহির ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরায় এ দেহের অসুর বংশ তুমি করো তারে নির্বংশ অবতাংশ মাগিয়ে ভরায়। তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেদ বর্ণা সেদবাস সেদ বিনা সে তাহাস সেদ সরস্বতীবাসিনী আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত 14 শাস্ত্র 18 পুরাণ ব্যাস বাল্মীকি মুনি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতি দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেব তোমার শ্রীপাদ পদ্ম ভরসা। ধীরে নানা ধীরে নানা ধীরে নানা ধীরে নানা ধীরে নানা ধীরে নানা না শ্রদ্ধেয় দর্শক মন্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যিনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। এই কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়, এটা কবিয়ালদের চিরাচরিত প্রথা বা ধর্ম। আমি সেই ধর্মকে লক্ষ্য করি একটুখানি বন্দনা গেয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে দেওয়ার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজে সন্তান মনে করে নিজে ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গেয়ে আসছে আপনাদের আশয় বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। না 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 এসো হে নদিয়ার চাঁদ একবার এসো হে নদিয়া নদিয়ার চাঁদ এসো হে নদিয়ার চাঁদ একবার হরি নামে তরিবে এসো গৌর হরি একবার তোরা করি এসো গৌর হরি একবার তোরা করি সে যে ভাই নিতাইকে সঙ্গে লয়ে গৌরী হরি গৌর হরি 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 এসো হে নদিয়ার চাঁদ একবার হরি নামে করিবে এসো গৌর হরি একবার তোরা করি গৌর হরি তোরা
করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামেরি করিবে গৌরী হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামেরি করিবে গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে তরিবে এসো গৌর হরি তরা করি ভাই নিতাই সঙ্গে করে। ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে দস্যু দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। যতবার এই বিশ্বের মাঝখানে পাপের ভার হয়েছে সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়ে এসেছে মানব রূপ ধারণ করে। তিনি আবার কেন আবির্ভাব হলেন না, সত্য ত্রেতা দাপরের মানুষ ভগবানকে লাভ করেছেন পুজো অর্চনার দ্বারায়, যাগ যজ্ঞের দ্বারায়, ধ্যান ধারণার দ্বারায়। কিন্তু ঘোর কলিযুগের প্রাণী তাদের যাগ যজ্ঞ পুজো অর্চনা ধ্যান ধারণা এদেরকে করতে হবে না, একমাত্র যদি এরা হরি নাম বলতে পারে, হরি নামের গুণে পাপি তাপি তুলে যাবে। একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্যি নেই তত পাপ করে, এই কথা চিন্তা করে গৌর হরি অবতীর্ণ হলে নদীয়ার মাঝখানে। তিনি আবার কেন আবির্ভাব হলেন, আগত দাপর যুগে মাঝে কৃষ্ণ অবতারে ভগবান ভালোবেসেছেন তার মধুর প্রেমের ভক্ত শ্রীমতী রাধা রানীকে। ভগবান তো ভক্ত রাধা রানীকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ভক্ত রাধা রানী আমার ভগবানকে কিভাবে কে দিয়ে ভালোবেসেছেন ভগবান নিজেই আস্বাদন করতে পারেনি। আস্বাদন করতে না পেরে একদিনে রাধা রানী দরবারে গিয়ে জিজ্ঞাসা করে, রাধে আমি তোমার এই প্রেম ঋণ আমি কেমন করে শোধ করব? তুমি যে প্রেম যে ভালোবাসায় তুমি আমাকে জর্জরিত করে রেখে দিলে, আমি তোমার এই প্রেম ঋণে জর্জরিত হয়ে রইলাম, আমি বলো তো আমি কেমন করে শোধ করব? রাধারানী বললেন, এ জন্মে তোমার এই প্রেম ঋণ শোধ হবে না, এই জন্মে প্রেম ঋণ পরিশোধ হবে না। আমার এই প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে আগত কলিযুগের মাঝখানে তোমার এই কালো বর্ণ ত্যাগ করে রাধা ভাবে কান্তি ধরে রাধা প্রেম গুরু করি নদিয়াতেই হইবে উদয়। জীবের দ্বারে দ্বারে যখন দেবে দুর্লভ হরিনাম, এই হরি নামের গুণে হয়তো কিঞ্চিত হলে রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে, এর আগে হবে না। যার জন্য ভগবান ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় লইয়া অবতীর্ণ হয়েছেন। কই ছোনো মাধুরীমা, কই ছোনো রাধা প্রেমা, কই ছোনো সুখী দেহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, এবে হলেন গৌর সুন্দর। এ যে রাধা প্রেমে কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মন। এ যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। সে যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মন। এ যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। নিজে আশা দিতে সারি সত্য, নিজে আশা দিতে সারি সত্য, দিতে সারি সত্য প্রভু এলেন অবতরী হয়ে। এলেন অবতরী হয়ে, এলেন এলেন অবতরী হয়ে, এলেন অবতরী হয়ে। হরি নামে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করি, নদী এখন হরি নামে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করি, নদী এখন হরি নামে এসো গৌর হরি করা করি ভাই নিতাইকে সঙ্গে করি, এসো হে। তিনি আসবার আগে পাঠিয়ে দিয়েছিলেন বড় বড় ভক্তগণকে, হে ভক্তগণ তোমরা আগে গিয়ে আবির্ভূত হও। এই কলিযুগের মাঝখানে আমি তখনই আবির্ভাব হব যখন অনাচারে ব্যভিচারে ছেয়ে যাবে, মিথ্যা কথায় চেয়ে যাবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন মহামন্ত্র হরি নাম নিয়ে আমি জীবকে পরিত্রাণ দেব। এই বলে অদ্বৈত আচার্য তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ,
তিনি আবির্ভূত হলে অদ্বৈত আচার্য রূপে লাউর গ্রামে মা নাভা দেবীর গর্ভে পিতা কুবীরের ঘরে এসে আবির্ভূত হয়ে প্রতিদিন প্রাতকালে যেতেন গঙ্গার নীরে। এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছুকে উপেক্ষা করে সকালবেলায় এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে একপত্র করে তুলসী নাই আর গঙ্গার জলে নিবেদন করে আর বলে, হে গৌরহরি, এবার তুমি সুদয়াময়। দেখতে দেখতে 38 বছর বয়স আমার পার হয়ে গেল, এখনো তুমি আবির্ভূত হলে না। ঠাকুর, তোমার কি এখনো আসবার সময় হয়নি? পুনরায় সেই তুলসী পত্রটা প্রমাণ করে দিল, হ্যাঁ আমি আসছি সেই সচি গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপে ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়েছে আর কেঁদেছে আর বলেছে, একবার বলো না, একবার বলো হরি বল। একবার তোমাদের হাতে ধরে বলছি বলো হরি বল, তোমাদের পায়ে ধরে বলছি একবার বলো হরি বল। কোনো মান নেই, কোনো অভিমান নেই। এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরিনাম। এই কথা চিন্তা করে গৌর হরি বললেন কি, সে যে কলি যুগে গৌর হরি, কলি যুগে দয়া গৌর হরি, নাম বিলাইতে অবতরী। আরে কলি যুগের গৌর হরি, নাম বিলাইতে অবতরী। নিজে হরি হয়ে বলছে হরি, হরি হয়ে বলছে হরি, হরি হয়ে দয়া বলছে হরি। সেই যে সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে নদী আছে হরি নামে। এসো গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি, নদী আছে হরি নামে। এসো গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি, নদী আছে হরি নামে করি। গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি, এসো হে। সে যে ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। সে যে ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। তিনি বললেন, এই নাম কারো বাবার নয়, এই নাম কারো একার নয়, এই নাম কারো রেজিস্ট্রি করা সম্পত্তি নয়, এই নাম কেনা নয়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুচি, ম্যাথর, অজ্ঞ, দরিদ্র, ধনী, গরিব যেখানে যে আছে, এই হরি নামের অধিকার ভগবান সবাইকে দিয়ে গেছে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি নামে তেজে, আর চণ্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। সে যে ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। সে যে ব্রাহ্মণ চণ্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। শেষে নাম ছাড়া তো কেউ রবে না, শেষে নাম ছাড়া তো কেউ রবে না, শেষে নাম ছাড়া তো কেউ রবে না। যখন দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে, যখন দুষ্ট জনে আসবে তেরে, দুষ্ট জনে আসবে তেরে। নদী আছে হরি নামে করি, গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি, নদী আছে হরি নামে করি, গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি। নদী আছে হরি নামে করি, গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করি, নদী আছে হরি নামে করি, গৌর হরি তোরা করি ভাই তাকে সঙ্গে করে। তাই দয়া লাগবা একবার এসো হে, এসো হে। হাই হাই মরি মরি, এসো হে, এসো হে। এই হরি নামিকে ভবে লয়ে, এসো হে, এসো হে, এসো হরি হে। নামে ছাড়া আর কি বাই আছে। এসো হে, এসো হে, এসো হে। আমার বেলা
সমস্ত জগৎ মিথ্যা এসো হে এসো হে এসো হে নীলামিতে মেনে গেলাম এসো হে এসো হে এসো সাধন ভজন না করিলাম এসো হে এসো হে এসো হে শঙ্খ ধূপি দীপ জ্বালাই রাখি এসো হে এসো হে এসো হে আমি তোমার হলাম বলে এসো হে এসো হে এসো হে বাণী অপমান তোমায় দিয়ে এসো হে এসো হে এসো হে শঙ্খ হইল ধ্বনি দিয়ে এসো হে এসো হে এসো হে হরিবল 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 বলে নিতাই গৌর হরিবল 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 বলে আমি গৌরের বন্দনায় আমি দিন না দিন না দিলে না ভগবানের বন্দনা গাই দিন না দিন না দিলে না এইখানেতে সারি দিন না দিন না দিলে না দিলে না যতই আছেন সাধু গুরু বৈষ্ণব দিন না দিন না দিলে না তাদের চরণ শিরে ধরি দিন না দিন না দিলে না দিলে না আর পিতা মাতার চরণে আমি দিন না দিন না দিলে না আমি করি গো সর এইবার হবে মধ্যে কবি গানের লড়াই এই আসর মাঝারে এই কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চাই এই বিষয় ছাড়া হয় না কবি গান ওরে হয় না গো লড়াই অতি সুন্দর বিষয় পালা গো ধার্য করে দিল আপনাদের সবার মাঝে আজকে জানাইল অনেক ভাবে অনেক পালা কবির বিষয় হয় আজকের কিবা বিষয় দিল কানে শোনা যায় অতীতি আর বর্তমানে অতীত আর বাবা বর্তমানে আজকে লড়াই আপনাদের সবার মাঝে কানে শোনা যায় আজ গানে ভালো জমবে আজ গানে ভালো জমবে অতীত আর বর্তমানে সুন্দর অতি চমৎকার অতি সুন্দর আপনাদের আয়োজিত পাল্লা আপনাদের মনোমত পাল্লা আপনাদের পছন্দ মতো পাল্লা বা বিষয় একদিকে এ কাল আর একদিকে সে কাল একদিকে দাদু আর একদিকে নাতি একদিকে অতীত কাল আর একদিকে বর্তমান কাল আজকে দুটো কালে কালে হবে লড়াই তবে কাল তো বাবা দুটো নয় কাল হলো তিনটি একটা অতীত একটা বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ আমরা দুজনাই কাল আমার পাল্লাদার যেজন সে হচ্ছে অতীত কাল যা হয়ে গিয়েছে যা চলে গিয়েছে আর বর্তমানের ভূমিকায় দিয়েছেন আমাকে এ যুগের ছেলের ভূমিকায় তাহলে আমি বর্তমানের ভূমিকায় আর একটা কাল বাকি আছে যেটা কারা সেই কাল আপনারা কিরকম অতীতের কথা বর্তমানের কথা ভবিষ্যতে মানে পরে আগামী কাল আজকে গান শুনে চলে যাবে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে না হবে হ্যাঁ কারো ঘুম আসবে কারো খিদে পাবে এইরূপ অবস্থায় বাড়ি চলে যাবে কিন্তু সকালবেলায় সব যখন এক জায়গা হবে তখন হবে বিচার হ্যাঁ অতীতের কথা বর্তমানের কথা ভবিষ্যতে আপনারা মহামান্য জন আদালত আপনারা বিচার করবেন কার কথা ভুল আর কার কথা ঠিক আমি হলাম একটা উকিল সে হলো বাবা একটা উকিল আমি হলাম এ কালের পক্ষে উকিল সে হচ্ছে সে কালের পক্ষে উকিল হ্যাঁ তাহলে আপনারা মাননীয় জাজ সাহেব আপনারা বিচারক আপনারা বিচার করবেন তা বিচার হয় কখন বিচার হয় বাবা ভবিষ্যতে তাই সে হচ্ছে এ কালের ভূমিকায় সে কালের ভূমিকায় আমি হলাম এ কালের ভূমিকায় হ্যাঁ পালা করেছেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার হ্যাঁ আমরা দুজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার এবার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে এখন হবে গোমাটা দুজনার মাঝে এখন হবে গোমাটা ওই সে থাকে কি আর আমি থাকি
ওই দুজনের মাঝে একজন হবে গো মারা। তাহলে সে হচ্ছে সেকাল, আমি হলাম একাল। সে হচ্ছে, তার নাম হচ্ছে দেবাশিস পাল মহাশয়। তার বাড়ি হলো মোটডিগি গ্রাম, লাভপুর থানা। ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি বড়োয়া থানা, মুর্শিদাবাদ জেলা, বড়োয়া থানা। গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। সেই সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করতে এসেছি আমি কবি গানের আরি। হ্যাঁ, তো আমরা যত জায়গায় যাই আমাদের স্বনামে নিজে নিজে নাম ধারণ করে গান হয় না, আমাদের নাম পাল্টাই, নামের সঙ্গে আমাদের বাবার নামও পাল্টাই। এ বাবার নাম ভোলানো গান হচ্ছে আমাদের কবি গান। আমার যাদের বিপক্ষ পাল্লাদার, হ্যাঁ, তার সঙ্গে আমার কত সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক। তাকে আমি দাদা বলি, হ্যাঁ, শ্রদ্ধা করি, ভালোবাসি। সে আমাকে নিজের বোনের মতো স্নেহ করে, ভালোবাসে, মান দেয়। কিন্তু বাবা কবি গানের আসল মাঝখানে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন মনে হয় না যে তার মুখ দিকে একবার তাকায়। হ্যাঁ, তখন আর কেউ দাদা থাকে না, কেউ দাদু থাকে না, কেউ ভাই থাকে না, কেউ বোন থাকে না। বাবা নিজের মালকে সামাল সমান, নাকি বলছে? হ্যাঁ, নিজের আপন আপন মাল সামাল সমান। যাই হোক, সেই কবি গানের আসল মাঝখানে আজকে এই সবার মাঝখানে আজকে সে হচ্ছে সে কালের ভূমিকায়, আমি হলাম এ কালের ভূমিকায়। সে হচ্ছে অতীতের ভূমিকায়, আমি হলাম বর্তমানের ভূমিকায়। এবার হবে দুজনের লড়াই, এবার হবে দ্বন্দ্ব। কিসের লড়াই? ওরে একালে সে কালে লড়াই, অতীত বর্তমানের লড়াই, ওই দাদু আর নাতির লড়াই, আসর মাঝারে বিচার করবেন ভক্তজনে, কে যেতে আর কে হারে। কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয়? কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। আর সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম একালের ছেলে, শেষে গান হয়ে যাই। একদিন আছি বসে আছি আমার ঘরে, তাই আমাদের দুজনার মাঝখানে দেখা কোথায়, সাক্ষাৎ কোথায়? সেকে আমি কে? চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, 3 যুগ চলে গেল। অর্থাৎ 3 যুগ হচ্ছে অতীত। এসব কথা আমার দাদুর ভাগ্যে, আর আমার শুধু এই কলিযুগ, আমার শুধু এই কলিযুগ। 3 যুগের মানুষ ঘুরতে 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 এসে আমার দরজায় এসে দাঁড়িয়েছে। দরজায় এসে ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে গিয়েছে। আমি আছি 3 তলার উপরে, আমি ধাক্কা টাক্কা কিছু বুঝতে পারি নাই বাবা। হ্যাঁ, ওই ধাক্কা মারা আওয়াজ আমার কানে পড়ে নেই। যেই না ধাক্কা ধাক্কা মারছে, এই হেন সময়ে, হ্যাঁ, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভর দুপুর বেলায়। হ্যাঁ, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা যুবক ছেলে। এবার দাদুকে বলছে, দাদু ধাক্কা মারছো কেন? ধাক্কাটা কি কিসের? তা বলছে, ভাই রে, আমি এই ভিতরে যেতে চাই, আমি তার জন্য আমি দরজা করা নাচ্ছি, দরজায় ধাক্কা নাচ্ছি। আমি যদি ধাক্কা না মারি তাহলে ভিতরে মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় আমি এসেছি? বলে, ও দাদু, এখন ধাক্কা মারুর যুগ নাই, এখন ধাক্কা ধাক্কি বাদ হয়ে গেছে, টিপা টিপির যুগ এসেছে। যুগ এসেছে, লক্ষ্য করো ভালো করে, লক্ষ্য করো ভালো করে। এখন টিপা টিপির যুগ মানে বুঝলে না? একটা টিম মারবে আলো জ্বলবে, একটা টিম মারবে ভ্যান চলবে, একটা টিম মারবে মাইক্রোফোন চলবে, মাইক চলবে, আবার একটা টিপে আবার দুনিয়া সব বন্ধ হয়ে যাবে। তাই টিপা টিপি মানে বুঝতে পারছো না? ওই তোমার এই দরজার পাশে একটা কলিং বেল আছে, দেখো কলিং বেল, একটা সুইচ, ওই বেলটাকে টেপো,
তখন শব্দ উঠবে, ক্রিং 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 করে শব্দ উঠবে, ঘরের ভিতরে শব্দ পাবে, ভিতরের মানুষ তখন জানতে পারবে আমার বাইরের দরজায় কে এসেছে। হ্যাঁ, এই বলে দাদু আমার ওরে ধাক্কা দিয়ে গেল। আজ পুনরায় যেই বাবা সুইচ টিপিল, আজ সুইচ কানা টিপে বাবা দেখিবারে পাই, আরে ওইখানে দেখো দাদু কোনো আওয়াজ নাই। দাদু আমার সুইচ টিপছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না, টিপেই যায় টিপেই যায় টিপেই যায়। দাদু আর টিপো না, আর টিপলে হবে? হ্যাঁ, বলে আওয়াজ কই, আওয়াজ কই, যে টিপবে সে আওয়াজ পাবে না, ঘরের ভিতরে মানুষ আওয়াজ পাবে। হ্যাঁ, মাথা মোটা দাদু ভাই কি করছো কি তুমি? এইভাবে টিপলে আওয়াজ পাবে না, আস্তে করে টিপো। যখন আওয়াজ পাচ্ছে না বেশি জোরে জোরে টিপছে। হ্যাঁ, জোরে নয়, আস্তে করে টিপলে দাদু সারা পাবে, জোরে করে টিপলে দাদু ফেটে যাবে, করে টিপলে দাদু ফেটে যাবে, জোরে করে টিপলে দাদু সারা পাবে। ভালো করে দাদু টিপে দেখো, টিপুন টিপুন দাদু টিপুন 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 দাদু টিপুন টিপুন। যত্ন করে দাদু ভাইয়ে যেই না টিপি দিল, ঘরের ভিতর 3 তলাতে বসত করি ভালো, যেই না দেখো আওয়াজ খানায় অমনি শুনতে পাই, ঘরের ভিতরে থেকে বাহির হয়ে যায়। এরপরে 3 তলাতে ছিলাম আমি ধন, কেমন করে নিচে আসবো ভাবিছি তখন, এই হেন সময়ে একটা টিভি মেরে দিলাম, 3 তলা থেকে আবার নিচেতে নামিলাম। সিঁড়ি ভেঙে নামার দেখো কোনো দরকার নাই, এমন লিফটের ব্যবস্থা করেছি হেথায়, আমার সিঁড়ি ভেঙে নাম্বার দরকার নাই, এমন লিফটের ব্যবস্থা রয়েছে। 2 নম্বর টেপা 2 তলায় উঠে যাবা, 3 নম্বর টেপা 3 তলায় উঠে যাবা, 4 নম্বর টেপা 4 তলায় উঠে যাবা, আবার পুনরায় মাইনাস করে দেবা, আবার নিচেতে নেমে যাবা। পুনরায় এসে দেখলাম ঘরের দরজাটা খুলে দেখলাম যে মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, এসেছে কে আমার বাড়ি, তার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়, তার গায়ে চামড়া জড়ে জড়ে, দন্ত করে নরবরে, তার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। আহা মরি মরি গায়ের চামড়া জড়ে জড়ে, দন্ত করে নরবরে। আমি কখনো দেখি নাই কবু তারে, আর কখনো দেখিনি কবু তাহারে, কখনো দেখিনি কবু তাহারে। মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, উঁচু লম্বা। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, কেন এলেন আমার বাড়ি? তা বলছে ভাই আমি একটু জল খাবো, আমাকে একটু বসতে দাও। আমি যত্ন করে ধীরে ধীরে আমি ঘরে নিয়ে যাই, এইবারে তারে আমি সোফাতে বসাই। তা বলছে এটার নাম কি? আমি বললাম এটার নাম হচ্ছে সোফা। বলছে ভাই এ নাম তো জীবনে কোনোদিন শুনি নাই, হ্যাঁ এই জায়গা বসলে আমার মাজা ভেঙে যাবে ভাই, আমার বসা অভ্যাস নাই। বাবার কালে বসেছে তাই বসা অভ্যাস থাকবে না, বসতে পারবে। তা বলছে নিচেতে কিছু পেতে দে, মাদুর পেতে দিলাম, জল দিলাম, মিষ্টি দিলাম, খেলো। খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনি কে, কি আপনার পরিচয়? তা বলছে ভাই আমি একালের লোক নয়, আমি হলাম সেকালের লোক। সেকাল মানে সত্যতে দাদা দেখো 3 যুগে গেল, আজ 3 যুগের লোক আমি এলাম চলে ভালো। সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ বলেন হ্যাঁ ভাই আমার এখনো মরণ নাই, এ বুড়োর কই মাছের জান এখনো বুড়ো মরে নাই, এখনো এসেছে আমার দরবারে। তা বলছে তোর যুগে এসে এলাম, তোর যুগে রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, দীক্ষানীতি জানবার জন্য আমি তোর ঘরেতে আমি এলাম। তোর ঘরেতে আমি তোর ঘরেতে আজ আমি আসি, তোর ঘরেতে আজ আমি আসি, সেখানের বুড়ো আমি হলাম, এখানে আসি না। সম্পর্ক সে আমার সঙ্গে করে গেল কিরকম? তো বলছে শোনো আমি তোমার বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা, অতএব তুমি আমায় দাদু বলে ডাকবে, দাদু বলে ডাকিবে, আমার দাদু বলে ডাকবে, আমায় দাদু বলে ডাকিবে। তুমি হবে আমার সাথের নাতি,
আমাদের এই জায়গাতে দেখা শোনা, দিল না দিল না দিলে না আমাদের এই জায়গাতে দেখা শোনা, দিল না দিল না দিলে না আমাদের হবে আলোচনা। দিল না দিল না দিলে না দিলে না সম্পর্ক হলো, আমাদের দেখাশোনা হলো, এবার হবে আলোচনা। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আমার ঘরের মধ্যখানে আমায় আলোচনা করে গেছে আমার দাদু ভাই। হ্যাঁ, আমাকে বলছে তুই হলি কলি, কলি কদিন থাকে? কলি বেশি দিন থাকে না। হ্যাঁ, একটা সর্ষেকে যদি গরুর শিঙের মধ্যেও রাখা হয়, সেই সর্ষে গরু সিংহের মধ্যে দ্বন্দ্ব বা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে এই কলিযুগ। তাই বলে হয় দাদু আমি আছি, আমি থাকবো, যতদিন এই বিশ্বখানা থাকবে ততদিন এই কলি থাকবে, থাকবে না? সত্য চলে গেছে, ক্রেতা চলে গেছে, দাপড় চলে গেছে, এসেছে কলিযুগ। কলিযুগ সহজে যাবে যাবে না। হ্যাঁ, তারপর যে তুমি হচ্ছে কলি, তুমি হচ্ছে পুরী। কলি মানে কি? কলি মানে কুড়ি। তা বলছে তুমি কুড়ি হয়ে থাকবে, ঠিক আছে, আমার পাল্লায় যখন পড়েছো দাদু ভাই তোমাকে থাবড়িয়ে ফুটাবো, থাবিয়ে ফুটাবো, থাবড়িয়ে ফুটাবো, থাবিয়ে ফুটাবো। দাদু আমারে বলে গিয়েছে, থাবিয়ে ফুটাবো ফুটাবো, দাদু আমায় বলে গিয়েছে। থাবড়িয়ে ফোটানো যায়? হ্যাঁ, যে ফুল ফোটেনি তাকে যদি বলা হয় সেই ফুলটাকে তুলে নিয়ে থাবড়িয়ে থাবড়িয়ে ফোটাবো, সে থাকবে? ও কতদিন থাকবে? হ্যাঁ, থাবড়িয়ে ফোটানো ফুল কতদিন থাকবে? বেশি দিন থাকবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফুল একবারে মলিন হয়ে যাবে, সে ফুটবে? হ্যাঁ, ছাবড়িয়ে ফোটাইতে গেলে সে মাল ফুটবে? সে মাল ফুটবে না। নিজে থেকে ফোটা একটা জিনিস আর থাবড়িয়ে ফোটানো একটা জিনিস। তবে দাদু জানে না, এ দাদু তোমাকে আমি দেখাবো জাদু। তুমি জানো না যে কোন নাতির পাল্লায় পড়েছো? ফোটাতে এলে তুমি নিচে ফুটে যাবে, ফোটাতে এলে নিজে ফুটে যাবে, ফোটাতে এলে ফুটে যাবে, ফোটাতে এলে ফুটে যাবে। আমি হলাম তোমার সেই নাতি। ফোটাতে এলে ফুটে আমি হলো সেই নাতি ভাই। দাদু কাকে ফোটাইতে কে ফুটে যাচ্ছে একবার ভালো করে হিসাব করে দেখো। ফুটেছিলে তুমি। ফোটা ফুল কদিন থাকে? একদিন থাকে, দুদিন থাকে, 5 দিন থাকবে, 10 দিন থাকবে, 1 মাস থাকবে, এর বেশি কি থাকবে? ফুটেছিল সত্য করে ফুটেছে, ঝরে গেছে। ফুটেছিল তেতা, ঝরে গেছে। ফুটেছিল দাপড়, তাও ঝরে গেছে। ফুটবে না বললে কোনো দিন ফুটবে না, ফোটে নাই আর ফুটবেও না। বলছে না ফুটিস না ফুল মারিল, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটলেই কিন্তু গরম চলে যাবে। যতদিন কলি আছে, যতদিন মঞ্জুরি আছে, যতদিন কুড়ি আছে, ততদিন তার মান আছে। আর ফুটে গেলে ফুটিস না ফুল মারিল, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে। ওরে ফুটবে কলি জুটবে অলি, কলি ফুটলে কলি জুটবে। ওরে ফুটবে কলি জুটবে অলি, ভন ভনিয়ে মধু খাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুল মারিলে, ফুটলে ফুলের গরম যাবে। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, শোনোই আমার পাল্লাদারি গুণের দাদু ভাই। থাবড়িয়ে ফোটালে তো ফোটে না, ফোটে না, যতদিন সময় তাহার হবে ষোলবানা। সেই জন্য তোমার কাছেই আমি বলে যাই, না ফুটে কি করেছে এই দুনিয়ায়। আমি ফুলটি নাই এখনো পর্যন্ত।